যুদ্ধ-বিধ্বস্ত মিয়ানমার, যেখানে মানুষ বাঁচতে লড়ছে আর সেই লড়াইয়ের মাঝে ভয়ঙ্করভাবে মাথা তুলছে অবৈধ আফিম অর্থনীতি। মিয়ানমারে আফিম চাষ এক বছরে ১৭% বেড়ে কিভাবে এক দশকের রেকর্ড ভেঙেছে, কেন দেশটি আবার হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় আফিম উৎপাদক। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তর ইউএনওডিসি জানিয়েছে ২০২৪ সালে আফিম চাষ হয়েছে ৪৫,২০০ হেক্টর জমিতে, আর ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৩,১০০ হেক্টরে, অর্থাৎ ১৭% বৃদ্ধি, যা গত ১০ বছরের মধ্যেই সর্বোচ্চ। কিন্তু প্রশ্ন হলো, যুদ্ধ চলছে, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, তারপরও বৃদ্ধির কারণ কি? আয় হারানো কৃষকদের বিকল্প উপার্জন নেই, আফিমের দাম দ্বিগুণ হয়ে গেছে, সামরিক বিদ্রোহী সংঘাতে মানুষ জিম্মি, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ নেই। আফগানিস্তানে উৎপাদন কমে যাওয়ায় বৈশ্বিক চাহিদা বেড়েছে, ফলে মিয়ানমার আবারও হয়ে উঠছে বিশ্বের প্রধান আফিম সরবরাহকারী দেশ। এই বৃদ্ধির সবচেয়ে বেশি দেখা গেছে পূর্ব শান রাজ্য, ৩২% বৃদ্ধি, চীন রাজ্যে ২৬% বৃদ্ধি ও সবচেয়ে বেশি উৎপাদন হয়েছে দক্ষিণ শান রাজ্য, ৪৪%। এই এলাকাগুলো এখন সেনাবাহিনী ও বিদ্রোহীদের যুদ্ধে প্রায় অচল। সবচেয়ে বড় চমকপ্রদ তথ্য হচ্ছে, ভারত সীমান্তের কাছে সাগাইং অঞ্চলে প্রথমবার আফিম চাষ শনাক্ত হয়েছে। ইউএনওডিসি সতর্ক করেছে, এই প্রবৃদ্ধি শুধু মিয়ানমারের সমস্যা নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার জন্য হুমকি হতে পারে। মাদক পাচার বৃদ্ধি, সীমান্ত নিরাপত্তা ঝুঁকিতে আন্তর্জাতিক অপরাধ চক্র আরও শক্তিশালী ও তরুণ প্রজন্মের মধ্যে মাদক বিস্তার করতে পারে। যেখানে মানুষ শান্তি চায়, সেখানে যুদ্ধের আগুনে জন্ম নিচ্ছে আরও একটি বিপজ্জনক সাম্রাজ্য, আফিমের সাম্রাজ্য।